আজকে ফুরফুরা শরীফ ইসালে সাহেবের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা এই মুহূর্তে রয়েছি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী। তিনি জমিয়তে উলামা বাংলার রাজ্য সভাপতি। আজকে এই দ্বিতীয় দিনে ইসালে সাহেব যেমনটা প্রথম দিনেও শুরু হয়েছে, দ্বিতীয় দিনেও সেই ইসালে সাহেবের কাজ চলছে এবং আপনাদেরও মিটিং, একটা কেন্দ্রীয় কমিটির যে মিটিং সেটাও ছাড়লেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফুরফুরা শরীফে দাদা হজরত রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক যে ইসালে সাহেব 21, 22, 23 সেই ইসালে সাহেবের আজকে দ্বিতীয় দিন। তো প্রথম দিন যেভাবে ফজরের নামাজ পড়ে দোয়া করার পরে জিকিরের মাধ্যমে তারপরে যে ইসালে সাহেবের কাজ শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন সে একইভাবে আমাদের ইসালে সাহেবের কাজ চলছে। লাখো লাখো মানুষের সমাগম হচ্ছে, আসছে, জিয়ারত করছে, আধ্যাত্মিক শিক্ষা দীক্ষা তারা নিচ্ছে। আর আমাদের ইসালে সাহেবের একটা বৈশিষ্ট্য, যেটা মেলার মতন নয়। এখানে কোনো নাগরদোলনা বা মনোহারী দোকান এখানে বসে না, বা কোনো মেয়ে ছেলে এখানে আসে না। এখানে খালি পুরুষ মানুষ আসে আর সকলে কিছু নেওয়ার জন্য এখানে আসে, আধ্যাত্মিক, স্পিরিচুয়াল এবং জিয়ারত, জিকির। তো সেইভাবে সকলে আসছে, দেখা সাক্ষাৎ করছে পীর সাহেবদের সঙ্গে, পীরজাদের সঙ্গে। আর আমাদের জমিয়ত উলামা বাংলা যে দাদা হই কেবলার শেষ জীবনের সংগঠন, সেই সংগঠনে দীর্ঘদিন ধরে আজকে প্রায় 30-32 বছর ধরে এই ইসালে সাহেবের মধ্যে দিনে আমাদের একটা মিটিং হয়। বিভিন্ন জেলা থেকে আমাদের যারা আসেন তাদেরকে আমরা কর্মসূচি কিছু বলে দিই এবং আগামী দিন কিভাবে আমাদের সংগঠন চলবে তারা সব পরামর্শ দেয়, যুক্তি দেয় আমাদেরকে, আমরাও বলি। এগুলো এখান থেকে সব সিদ্ধান্ত নেওয়া হয়। সেইভাবে আজকে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা আমাদের মিটিং চলেছে, সকাল 11টা থেকে নিয়ে আর বৈকালে 4টে পর্যন্ত। তো আমাদের বিভিন্ন ডিসিশন নেওয়া হয়েছে, পরে এগুলো আপনারা জানতে পারবেন। এটা আজকে আমাদের বলার ছিল আর কি। হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই ফুরফুরা শরীফের 3 দিন যে ঐতিহাসিক ইসালে সাহেব, যে ইসালে সাহেবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে লাখো লাখো মানুষ এসে উপস্থিত হয়েছেন। তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তার ভক্ত অনুগামী অনুসারীরা এখানে আসবে। এই 3 দিন ফজর এবং মাগরিবের নামাজের পর তার আধ্যাত্মিক অনুশীলন বা জিকির করবে। এক কথায় নিজেদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি মহান আল্লাহর দরবারে প্রার্থনা হবে, আল্লাহর ওলির দরবারে বসে, যে আমরা যেন ভালো মানুষ হতে পারি। আমরা যেন একদিকে যেমন আমাদের জীবন, আমাদের পরিবার, দর্শন, শরীয়ত মোতাবেক হয়, ইসলামের নিয়মকানুন মেনে চলতে পারি, তার সাথে সাথে দেশ ও জাতির প্রতি আমাদের যে কর্তব্য সেটা যেন আমরা পালন করতে পারি। এই জন্যই দাদা হজরত রহমতুল্লাহ 3 দিনের সমাবেশ করে গিয়েছিলেন। এবং তার শেষ জীবনের সংগঠন জমিয়ত উলামা বাংলা, সেই সংগঠনের চিরাচরিত নিয়ম অনুযায়ী ইসালে সাহেবের যে কোনো দিনে আমরা একটা অধিবেশন ডাকি। যে অধিবেশনে আমার বিভিন্ন জেলার প্রতিনিধিরা আসেন, কর্মসূচিরা আসেন। মূলত ইসালে সাহেবের এই অধিবেশনে জমিয়তের পক্ষ থেকে যে মূল বার্তাটা দেওয়া হয়, যে আমরা যারা ফুরফুরার অনুগামী অনুসারী মহব্বত করি, তারা যেন দাদা হজরত কেবলার যে দেখানো পথ, যে আদর্শ, সেই আদর্শে যেন আদর্শিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক পথটাকে চিনে নিতে পারি। এটাই এই সবার মূল বিষয় থাকে। তার সাথে সাথে আমরা বিগত বছরে কি করতে পারলাম সেগুলো আলোচনা। আগামী বছর আমরা জমিয়তের মাধ্যমে একদিকে যেমন ইসলামের প্রচার প্রসার, তার সাথে সাথে দেশ এবং জাতির প্রতি আমাদের কি কর্তব্য, সেটা আমাদের বিভিন্ন নেতৃত্বরা সব সাধারণ মানুষকে তুলে ধরে। সেটাই সামনে রেখে আজকের এই অধিবেশন হলো। এবং আগামী আমরা বছর বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছি, একত্রিত করে দাদা হজরত কেবলার সেই দেখানো পথ, সেই তার ঐতিহ্য পরম্পরাকে আমরা ফুটিয়ে তুলব বলে সিদ্ধান্ত হয়েছে। এবং বিভিন্ন জেলা কমিটি গঠন যেগুলো বাকি আছে, আগামী দিনে আমরা প্রতিটা একটা সেন্ট্রাল থেকে একটা কমিটি তৈরি হচ্ছে, যে কমিটি প্রতিটা জেলায় গিয়ে আমরা জেলা কমিটিগুলো গঠন করব। মূলত এই সংগঠন আমাদের কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই সংগঠনের মূল কর্মসূচি দাদা হজরত কেবলার জীবনের যে পরিশ্রম, দাদা হজরত কেবলা যে জীবনের যে পরিশ্রম করলেন বাংলার মানুষের জন্য, ইসলামের জন্য, সেগুলোকে আমরা বর্তমান আলেম ওলামাদেরকে নিয়ে যেন তার কর্মকাণ্ডকে আরো স্প্রেড করতে পারি, বাইরে নিতে পারি, সেটাই আজকের আমাদের এই সবার মূল উদ্দেশ্য। সৈয়দ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক, জমিয়ত উলামা বাংলা, ফুরফুরা শরীফ। আমাদের সেক্রেটারি সাহেব এবং প্রেসিডেন্ট সাহেব আপনাদেরকে জানালেন, তবে দুটো খুব
খুব সুন্দর সিদ্ধান্ত আজকে কেন্দ্রীয় অধিবেশন থেকে গ্রহণ করা হয়েছে। একটি হচ্ছে বাংলার এবং পূর্ব ভারতের মানুষ যারা কোরআন সুন্নাহর আলোকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের উপরে পরিচালিত এবং প্রতিষ্ঠিত, এক শ্রেণীর ইহুদি মার্কা আলেম নামের কলঙ্ক, তারা সেই রাস্তা থেকে মানুষকে দূরে সরানোর জন্য বিভিন্ন চক্রান্ত করে এই পীরপন্থী বা কোরআন সুন্নাহর আলোকে যারা পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধচারণ করছেন এবং কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা তারা সমাজে ছড়িয়ে সমাজে বিভ্রান্ত তৈরি করছেন। সেজন্য জমিয়াতের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রমজান বাদেবাদী ওলামা কনফারেন্স করে কোরআন সুন্নাহর আলোকে তাদের এই সমস্ত ভ্রান্ত মতবাদকে খণ্ডন করার জন্য একটি ওলামা কনফারেন্স করা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনারা জানেন গত 2-3 দিন আগে মাদ্রাসার জন্য শিক্ষক নিয়োগ করার জন্য একটি পরীক্ষা হয়েছে। মাদ্রাসাগুলো মূলত ধর্মীয় শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সেখানে ধর্মীয় শিক্ষা, যেটাকে থিওলজি বলা হয়, সেই প্রশ্নের ক্ষেত্রে ধর্মীয় প্রশ্ন বাদ দিয়ে আরবি সাহিত্যের উপরে প্রশ্ন করে মূলত মাদ্রাসা শিক্ষার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে জলাঞ্জলি দেওয়ার একটা ষড়যন্ত্র শুরু করেছে। ফলে জমিয়ত উলামা বাংলার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মাদ্রাসা বোর্ডের সভাপতি এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে একটা ডেপুটেশন দেওয়া হবে যে মাদ্রাসা শিক্ষার মূল যে বৈশিষ্ট্য ধর্মীয় শিক্ষা সেটাকে বজায় রাখতে হবে, আর সেটা যদি নষ্ট করার চক্রান্ত হয় তাহলে জমিয়ত উলামা বাংলা বিগত দিনের জন্য মতো পথে নামবে। আজিজ উদ্দিন, সহ সম্পাদক, জমিয়ত উলামা বাংলা কেন্দ্র কমিটি।